মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। চলে যাচ্ছে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আজ কতজন মুক্তিযোদ্ধাকে এখানে সম্মাননা বা সংবর্ধনা প্রদান করা হবে সেটি জানাবেন, এবং একই সঙ্গে জানাবেন যে অনুষ্ঠানটি শুরু হয়েছে কিনা। তন্ময়, মূলত যেটা আমি এর আগেও জানাচ্ছিলাম যে 54 পেরিয়ে বিজয়ের বাংলাদেশ আজকে 55 বছরে পদার্পণ করলো, এবং আজকের এই দিনটি নানান উৎসবের মধ্য দিয়ে সারা দেশেই কিন্তু পালিত হচ্ছে। এবং যাদের জন্য মূলত যেই সূর্য সন্তানদের জন্য আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, আমার পেছনে ঠিক সেই সূর্য সন্তানরাই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা বসে আছে, এবং তাদেরকে সম্মানিত করতে জেলা প্রশাসনের এই সংবর্ধনা অনুষ্ঠান। এবং এখানে শুধু বীর মুক্তিযোদ্ধারাই নয়, তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন, শহীদ পরিবারের সদস্যরাও রয়েছেন। মূলত আজকে তাদের মুখ থেকে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের গল্প, তাদেরকে সম্মানিত করা সহ নানানভাবে তাদেরকে এই অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং যেটা আগেও বলছিলাম যে মূলত শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত আমরা স্বাধীনতা বা বাঙালি জাতির নিকট একটা মহামূল্যবান কিন্তু সম্পদ আজকের এই বিজয় দিবস। এবং বিজয় দিবসে শ্রদ্ধা করে স্মরণ করে এদেশের সেই সূর্য সন্তানদের যাদের নিজের প্রাণ ও সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা নামক স্বপ্নটি ছিনিয়ে এনেছিলেন। এবং শুধুমাত্র তাদের জন্যই আজ বাঙালি জাতি হিসেবে আমরা কিন্তু গর্ববোধ করতে পারি সারা বিশ্বের কাছে। এবং বিজয়ের আনন্দের সাথে মিশে আছে স্বজন হারানোর বেদনা। আমাদের চোখে আজও ভেসে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনীর সেই নৃশংসতার চিত্র, যারা নির্বিচারে এদেশের নিষ্পাপ মানুষদের হত্যা করেছে। আজও শুনতে পাই নির্যাতিত মা বোনের আত্মচিৎকার। তবুও দিন শেষে সান্ত্বনা পাই আমরা স্বাধীন আজ জাতি হিসেবে আমরা গর্বিত। এবং এই বিজয় বরাবরই ফিরে আসুক বাংলাদেশের বুকে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ। বিশ্ববাসী জেনে রাখুক আসলে মা ও মাতৃভূমির স্বার্থে বাঙালি হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করতে পারে, সেই সমস্ত বীর সন্তানদের আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং তারা ময়মনসিংহ সদরের, তোমরা একটু জানিয়ে দিতে চাই, ময়মনসিংহ সদরের প্রত্যেকটি উপজেলায় কিন্তু ময়মনসিংহ জেলার সব মুক্তিযোদ্ধাদের কিন্তু আজকে সম্মাননা জানানো হচ্ছে, সংবর্ধনা জানানো হচ্ছে। আজকে এখানে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে সদরের যে মুক্তিযোদ্ধা রয়েছেন, মুক্তিযোদ্ধা শহীদ পরিবার রয়েছেন, তাদের সদস্যরা রয়েছে, তাদেরকে মূলত আমন্ত্রণ জানানো হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু হবে পুরোদমে, এবং সেখানে তাদের যে গল্পগুলো সেগুলো কিন্তু শুনতে পারবে যারা নতুন প্রজন্ম আছে। তবে যেটা আমি এখানে আসার পর এই সূর্য সন্তানদের সঙ্গে, এই বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে যখন কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মূলত মুক্তিযুদ্ধটাকে চেতনায় রাখতে হবে। আগামী নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা যেন মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করে, এবং মুক্তিযুদ্ধটা যেন, এই ইতিহাসটা যেন যতদিন বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি থাকবে ততদিন যেন টিকে থাকে। সব মিলিয়ে তন্ময় এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ। ময়মনসিংহ